রহমত নাজিল হবে যদি আমরা কোরআন শরীফের এই আয়াতগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি। যে নামাজের পবিত্র কোরআন শরীফে 82 জায়গায় এরশাদ হয়েছে যে নামাজের জন্য তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে আমাদেরকে আজকের আলোচনা থেকে, কোরআন ও হাদিস শরীফ থেকে জানতে পারলাম যে নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে এবং নামাজ কখনো আমরা বিচ্যুত হতে পারবো না। যে আমরা কিভাবে রব্বুল আলামিনের স্মরণ করছি, রব্বুল আলামিনের পথে থাকছি এবং আমরা কিভাবে রব্বুল আলামিনের পথ থেকে বিচ্যুত হচ্ছি, এই সবগুলো মহান রব্বুল আলামিন অবগত আছেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তাহলে আমরা অবশ্যই নামাজের জন্য দাবিত হব। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা বা জামাতে আদায় করি 25 গুণ সওয়াব বেশি পাবো। যে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমরা অবশ্যই 25 গুণ বেশি নামাজ সওয়াবের অধিকারী হব। আর একটা যে ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছি, আজকে 3 জনের পুরস্কার, 1st, 2nd, 3rd পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমি ঘোষণা দিচ্ছি যে 4 জন আগামীতে এই আজকে থেকে যে 40 দিন অতিবাহিত করবে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে 10 জনকে পুরস্কার দেওয়া হবে। সবাই উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে থেকে নামাজ মসজিদ ছেড়ে কি ঘরে যাব না। যদি আমরা ঠিকভাবে যে আল্লাহর ফরজ আদায় করি তাহলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 10 জনকে পুরস্কার প্রদান করব। যে রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহর রহমত যদি আমার উপর বর্ষিত হয়, সবার সহযোগিতা যদি আমি পাই, তাহলে অবশ্যই এই 30 দিন অতিবাহিত হলে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 10 জনকে পুরস্কার দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশজন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। এখানে আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি সবার নাম নিচ্ছি না সময় সংক্ষেপের কারণে। আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী আয়োজন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা যারা শ্রম দিয়েছেন তাদের মধ্যে অন্যতম সুলতানবাড়ি বাইতুসালাহ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মাওলানা আফসার রেজা আত্তারি সাহেব, তিনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরপরে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের সবার হাজিরা নিয়েছেন। তিনি অত্যন্ত কষ্ট করেছেন আজকে 40 দিন বাবদ। আমি এই অনুষ্ঠান পরিচালনা পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ তকরির করার জন্য অনুরোধ করছি অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মাওলানা নুরুল আফসার সাহেবকে। সবাই একটু সময়ের প্রতি খেয়াল রাখবেন। আমাদের এখানে অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে একটু একটু সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করব। আর সেই হিসেবে আপনারা যারা বক্তব্য রাখবেন তাদের প্রতি আমার অনুরোধ সময়ের
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল সাহাবীন দর্শী পাঠ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব যা অনেক গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ শুনবো। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সাদ্দাম ভাই, ইসলামী ভাইয়েরা সকলে মিলে যে প্রচেষ্টা করছে, আমি প্রায় শুরু থেকে দেখে আসছি তারা কেমন মহব্বত ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে ডাকছে। তো হুজুর মাশাআল্লাহ অনেক চমৎকার আলোচনা করেছেন নামাজের বিষয়ে। তো আমরা শরীয়তের মাসলাটা জেনে নেই যে ছোট বাচ্চা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রাজা খান ফাজিল বরেলভী রহমতুল্লাহি আলাইহি উনি ফতওয়ায়ে রাজাভিয়া কিতাবের মধ্যে বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন থেকে উচিত হচ্ছে পিতামাতাকে যেন নিজের বাচ্চাকে, নিজের সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া 7 বছর বয়স থেকে। এবং যখন 10 বছর বয়স হয়ে যাবে, যখন সে নামাজকে বুঝবে যে নামাজ কি, মসজিদ কি, যখন সে সেগুলো বিষয়ে জানতে পারবে, তখন হুকুম হচ্ছে তার বাবা মাকে যে সন্তানকে আঘাত করে, প্রহার করে বা তাকে রাগ দেখিয়ে নামাজের দিকে নিয়ে যাওয়া। তো প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের সভাপতি সাহেব কামাল আঙ্কেল এবং সাদ্দাম ভাই, আরো অনেকে রয়েছে যাদের নাম আমি বলতে পারছি না, তারা প্রচেষ্টা করেছেন। এখন প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এবং বাবা মা যদি নেককার হয়, তারা যদি পরেজগার হয়, তবে সন্তান নেককার হবে। আমরা সকলে জানি, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি, এবং নবী আলাইহিস সালামকে মহব্বত করি, ভালোবাসি। সকল আউলিয়া কিরামের জীবনীকে দেখি আমরা। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 18 পারার হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, কত পারা? আচ্ছা বলেন তো কত বছর বয়সে? প্রায় 4 বছর 4 মাস বয়সে জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসায় গিয়েছেন, তিনার উস্তাদে মুহতারাম তিনাকে বলছেন, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। গৌস পাক আব্দুল কাদের জিলানী তিনি বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। তিনার উস্তাদে মুহতারাম তিনাকে বলছেন, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন। বললেন যে পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 4 বছর বয়সে উস্তাদের সামনে বসে এক বৈঠকে 18 পারা কোরআন না দেখে শুনিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন, তার মধ্যে আল্লাহ পাকের দয়া, এটা উনার কারামত, কিন্তু এর মধ্যে অনেক বড় অবদান কার আমরা কি জানি? অনেকে জানি। শোনেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে যখন প্রশ্ন করা হলো যে আব্দুল কাদের জিলানী আরো পড়ো, বলছেন যে হুজুর আমাকে 18 পারা মুখস্থ আছে। বলেন কেমন করে? এতটুকু বয়সে, যেই বয়সে বাচ্চারা কথা বলতে পারে না, তুমি 18 পারা কোরআন না দেখে শুনিয়ে দিয়েছো। গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলছেন যে আলহামদুলিল্লাহ আমার আম্মা জান 18 পারার হাফেজ ছিলেন। তিনি যখন আমি গর্বে ছিলাম, প্রতিটা দিন তিনি 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। এই 18 পারা কোরআন না দেখে শুনতে শুনতে আমি গর্বের মধ্যে মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখেন সবগুলো হচ্ছে কৌশল। হুজুর যেটা বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, উত্তম কৌশলে মানুষকে আহ্বান করো। তো কৌশল ব্যবহার করা হয়েছে, বাচ্চাদেরকে উপহারের মাধ্যমে, বিভিন্ন গিফটের মাধ্যমে নামাজের দিকে আহ্বান করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু এখন কি আমাদের কাজ শেষ? এখন কি অনুষ্ঠান শেষ হলে কি আমাদের করণীয় শেষ? না, মূল কাজ হচ্ছে পিতা মাতার কাজ। বলেন, মূল কাজ করণীয় হচ্ছে বাবা মায়ের। তো আমি সবাইকে অনুরোধ করব, সন্তান যে বাচ্চা আসছে তার উপর কিন্তু নামাজ ফরজ না, তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু তার যে বাবা মা তাদের উপর ফরজ। তো যেমনই ভাবে মাশাআল্লাহ 40 থেকে 45 জন বাচ্চা আসছে নামাজের জন্য, এই 40 থেকে 45 জন বাচ্চার যদি বাবা মসজিদে আসে, বলেন তো মসজিদে জায়গা থাকবে?
না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারাই ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক তাদের সকলকে উভয় জগতের কল্যাণ দান করুক এবং তাদেরকে এই ব্যবস্থাপনার উত্তম জেসায়ে খায়ের প্রতিদান হিসেবে আল্লাহ পাক তাদের সকলকে জান্নাত দান করুক। আমরা সকলে চেষ্টা করব এবং আমি সকলের বাবা মাকে বিশেষ করে অনুরোধ করব যেন আপনারা সন্তানকে বলার পাশাপাশি আপনারাও নামাজ পড়েন। ইনশাআল্লাহ আপনারা যদি নামাজ আদায় করবেন, আপনার সন্তানেরাও আপনাকে দেখে দেখে নামাজ শিখবে। আর যদি না করেন তো এভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো, কিন্তু সফলতা আপনারাই করাতে পারবেন। আল্লাহ পাক সবাইকে আমার কথা তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মাসআলাটা পরিপূর্ণ বলে দিচ্ছি আমি। এবং ছেলের সন্তান যে রয়েছে, ছেলের সন্তান যখন 12 বছর বয়স হয়ে যাবে তখন তার উপর শরীয়তের মাসআলা, রোজা, নামাজ এবং হজের উপযোগী হলে হজ, শরীয়তের মাসআলা 12 বছর বয়সে, ছেলের জন্য কত বছর বয়সে? 12 বছর বয়সে ফরজ হয়ে যায় ছেলের ওপর। এবং যিনি মেয়ে মানুষ, মেয়ে বাচ্চার জন্য 9 বছর বয়স থেকে তার ওপর ইসলামের শরীয়তের বিধিবিধান তার ওপর পতিত হয়, তার উপর ফরজ হয়ে যায় নামাজ। তো আমরা খেয়াল রাখবো এই মাসআলাটা, এটা আমাদের সকলের জন্য জানাটা ফরজ। 12 বছর বয়সের ছেলের জন্য, মেয়ের জন্য 9 বছর বয়সে। আল্লাহ পাক সবাইকে নামাজের দিকে অগ্রসর হতে তৌফিক দান করুক। আমি বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করেছেন বাইতুসসালাহ মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মৌলানা আফসার নুরুল আফসার আত্তারি মাদ্দাজিল্লুল আলী সাহেব। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদেরকে কৌশলের কথা বলেছেন। আসলে এই অনুষ্ঠানটা করার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করেছিলাম, সেটা হচ্ছে বাচ্চাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যারা যারা আসছে প্রত্যেক ওয়াক্তের মধ্যে তাদেরকে খাবার দেওয়া হয়েছে। তাদেরকে প্রতি ওয়াক্ত নামাজে 40 দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজে 5 বার 40 দিন পর্যন্ত তাদেরকে বিভিন্ন ধরনের উপহারের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। একটা যখন নতুন গাড়ি শোরুম থেকে নেওয়া হয় তখন তার সার্ভিসিং এর প্রয়োজন হয়। এটা নতুন থাকে তবু এটা সার্ভিসিং এর প্রয়োজন হয়। আমরা সার্ভিসিংটা করাই দিছি। এখন এখানে মূল কাজটা হচ্ছে মা বাবার। আমরা আপনাদের বাচ্চাদেরকে অভ্যাস করাই দিচ্ছি মসজিদে আসার জন্য। এখন এই অভ্যাসটা ধরে রাখার দায়িত্বটা হচ্ছে আপনারা যারা মা বাবা আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা অভিভাবক আছেন তাদের উপর। আমাদের কাজ ছিল আপনাদের বাচ্চাকে মসজিদ চিনিয়ে দেওয়া। আমরা মসজিদটা চিনিয়ে দিয়েছি। এখন আপনাদের বাচ্চাদের পরিচর্যা করার দায়িত্ব আপনাদের। এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ শরফুদ্দিন মানিক। আমি তাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের উপদেশমূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, উদখুলু ফিস সিলমি কাফা। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, নাম মেনশন করছি না, কি জন্য সবাই আমরা চিনি, আমাদের মুরব্বীরা এখনো বেঁচে আছেন। একবার সবাই পড়ুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ ওদের হায়াতকে দারাজ করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক, এলম এবং আমলের মধ্যে বরকত দান করুক। আমি একটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। এখানে এসেছিলাম শ্রবণ করতে, কিছু নিয়ে যেতে। আমাকে যখন বলা হচ্ছে, তবু সেই জন্য আমি বরকাতান একটি কোরআনের আয়াত, আমি গুনাহগার, তেমন এলম কালাম নাই, একটি কোরআনের আয়াত কারিমা তেলাওয়াত করেছি। উদখুলু ফিস-সিলমি কাফা। আমাদেরকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, তোমরা প্রবেশ করো। উদখুলু মানে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি। তাহলে এখানে আমরা কি ইসলামের মধ্যে নাই? আমরা যারা আছি আমরা কি ইসলামের মধ্যে নাই? কোরআন শরীফের আয়াতে যে বলা হচ্ছে উদখুলু, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে, আল্লাহ পাক ভালো করেই জানেন। এই জন্য এই কোরআনে কারিমা আয়াত নাজিল করার মাধ্যমে আমাদেরকে যে ইসলামের যে শিক্ষাগুলো দিয়েছেন, ওইটা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা। এই যে এখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, উদখুলুর মধ্যে এইগুলা অন্তর্ভুক্ত। আমরা আজকে কোরআনের শিক্ষা দিলাম আমাদের ছেলেদেরকে, যে কোরআনের শিক্ষা হচ্ছে নামাজের শিক্ষা। কোরআনে কারীমের আয়াতের মধ্যে ৮২ বার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের শিক্ষার কথা বলা হয়েছে। আমরা যদি নামাজের শিক্ষা না পাই, তাহলে আমরা অপরিপূর্ণ, আমরা পরিপূর্ণ না। নামাজ যদি না শিখি, নামাজ যদি না পড়ি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত কোনোটা সফল হবে না। অনেকে মনে করে যে দুনিয়া, অমুক মানুষ দুনিয়ার মধ্যে এত কোটি টাকার মালিক, এত কোটি টাকার মালিক দুনিয়াতে দেখা যাচ্ছে ওকে, কিন্তু বাস্তবিক পক্ষে উনি এত কোটি টাকার মালিক না। মৃত্যুর পরপর ওনার যখন সওয়াল জবাব শুরু হবে, মৃত্যুর পরপর যখন ওনার হিসাব নিকাশ শুরু হবে, তখন ফার্স্ট টাইম ওর হিসাব হবে কিসের? নামাজের। নামাজের হিসাব যে দিতে পারবে না, তার জন্য আখিরাত অনেক কঠিন হয়ে যাবে। আমাদের বাচ্চাদেরকে বলতেছি, আমাদের বাচ্চাগুলা ভালো মতো শুনো, নামাজ আমাদেরকে পড়তে হবে। আমরা সবাই মৃত্যুবরণ করব, কার কখন মৃত্যু হবে আমরা জানি না। আমাদের বাচ্চারা অনেকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের ইয়াং সোসাইটি অনেকে মৃত্যুবরণ করেছে। এই দিনও সারিয়ার মধ্যে 2 জন ইয়াং ছেলে মারা গেছে। এখানে কোনো মৃত্যুর জন্য কোনো নির্ধারিত সময় না, ওদের আল্লাহর হুকুম হয়ে গেছে মৃত্যুর জন্য, ওরা মৃত্যুবরণ করেছে। কিন্তু হিসাব নিকাশটা হবে। হিসাব নিকাশ কি হবে? প্রথম হিসাব নিকাশ আমাদের কি হবে? কি হবে? নামাজের। বাচ্চারা জবাব দাও, নামাজের হিসাব হবে তো? নামাজের হিসাব হবে। তাহলে আমরা কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমরা 40 দিন পড়েছি তা না, আমাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে। আমরা নামাজ কি করতে হবে? পড়তে হবে, আদায় করতে হবে, ঠিক না? আমরা প্রতিদিন আসবো তো? কালকে থেকে প্রতিদিন ইনশাআল্লাহ আসবো তো? বলো সবাই ইনশাআল্লাহ। তাহলে কেন বললাম নামাজের কথা? ৮২ বার আল্লাহ তাআলা কেন বললাম নামাজের কথা? হিসাব নিকাশ কেন নিবে বলছে আল্লাহ তাআলা? প্রথম নামাজের হিসাব নিকাশ। আমরা যখন মৃত্যুবরণ করব, অনেকে মনে করে ইয়মুল কিয়ামতের দিন হিসাব নিকাশ। ইয়মুল কিয়ামত অনেক দূরের ব্যাপার, কিন্তু তার আগে আমাদের হিসাব হবে মৃত্যুর সাথে সাথে। মৃত্যুর সাথে সাথে যে হিসাবটা হবে আমাদের জন্য, প্রথমে কবরের হিসাব। 3টা তো প্রশ্ন হবে, আমরা সবাই জানি। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই প্রশ্নগুলোর উত্তর আসবে কার কাছে? যারা নামাজ পড়বে তাদের কাছে এই উত্তরটা সহজ হবে। উত্তরটা কিভাবে হবে? উত্তর হবে যে আরবিতে। আরবিতে কেন হবে? কুরআনুন আরবিয়ুন রাসূলুন আরবিয়ুন। কোরআন কি আমাদের আরবি, রসুল আরবি। উত্তরগুলা কারা দিতে পারবে? যারা নামাজ পড়বে তারা। এই উত্তরগুলা ওদের জন্য সহজ হবে। সবাইকে অনুরোধ করব, আমাদের আপনজন যারা, সবাইকে অনুরোধ করব, এখানে যারা এসেছে সবাইকে অনুরোধ করব, এরা আমাদের বাচ্চা, এরা অনেক ভুল ত্রুটি করবে। ভুল ত্রুটিগুলা সংশোধন করার দায়িত্ব আমাদের, আপনাদের এবং সকল ইমামদেরকেও আমি অনুরোধ করব, আমার কথাগুলো যেখানে যাচ্ছে, যেখানে ইমাম সাহেবরা আছেন, অন্তত পক্ষে সূরা দিন না হলেও এশারের নামাজের পরে একটা হলেও কোরআনের আয়াত বলা, অন্তত পক্ষে একটা ধর্মীয় কথাবার্তা বলা, যেগুলার দ্বারা আমরা উপকৃত হব, আমাদের ছেলেরা উপকৃত হবে। অন্তত পক্ষে আমি চেষ্টা করি যে একজন ইমাম
আমাকে যদি একটা কোরআনের আয়াত বলে বলে যদি আপনারা বসি, আমরা সবাই বসি, আমাদের এখানে দিনই আলোচনা হবে। দিনই আলোচনাটা 1 মিনিট হোক 2 মিনিট হোক, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে শেষ করা ভালো। অনেক সময় পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে, পরীক্ষার সময়ে যেমন আমাদের আলোচনাটা অনেক সংক্ষেপ করা হয়। তাহলে আমাদের প্রশ্নটা কি হবে? কবরের মধ্যে যদি যায়, আমাদের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। কি এই ছেলেরা বলো, প্রথম প্রশ্ন কি হবে কবরের মধ্যে? মান রব্বুকা, তোমার রবকে। মান রব্বুকা মানে তোমাদের রবকে। মান নাবিয়ুকা, মান দিনুকা, তোমার দিন কি? দিনুল ইসলাম। মান নাবিয়ুকা, তোমাদের নবী কে? এগুলো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলা আমাদেরকে শিখতে হবে। এরকম অনুষ্ঠান থেকে আমাদেরকে শিখতে হবে। তাহলে এগুলোর জবাব আমরা কিভাবে দিতে পারবো? যদি আমরা নামাজ পড়ি, যদি আমরা নামাজের মধ্যে পুরোপুরি নামাজ আদায় করি, তাহলে আমরা কি দিতে পারবো? এগুলোর উত্তর দিতে পারবো, ঠিক না? তাহলে কালকে থেকে সবাই নামাজে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের নামাজের যেই যাজা, নামাজের আল্লাহ তাআলা যে নিয়ামত নির্ধারণ করেছেন, সেই নিয়ামতটা আমরা মৃত্যুর সাথে সাথে সেই নিয়ামত শুরু হবে আমাদের জন্য। আমাদের এই দুনিয়াটা হচ্ছে আমার জন্য, আপনার জন্য, আমাদের ছেলেদের জন্য, আমাদের বাবাদের জন্য খুব অল্প, আমাদের ছেলেদের জন্য অল্প। অনেক সময় আমরা মনে করি এই ছেলেটা অনেক অকালে মৃত্যু গেল। অকালে কোনো মৃত্যু নাই, অকাল কোনো শব্দ নাই, অকালে কোনো মৃত্যু নাই। এইটার কাল নির্ধারণ করেছে কে? মহান রব্বুল আলামিন। এখানে কোনো মৃত্যুর কোনো কাল নাই, মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ তাআলা বলেছেন যখন যার টাইম হবে সেই মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলছে যে আমি যখন বলবো ফায়াকুন সেটাই হবে। কোন ক্ষমতার মালিকও আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার যেদিন হুকুম হবে, আমি এখান থেকে এই দাঁড়ানো অবস্থায় এখন আমার মৃত্যু হতে পারে। আমার মৃত্যুর জন্য আমাকে সকাল থেকে প্রস্তুতি নিতে হবে। সকালের প্রস্তুতি কি? প্রতিদিন সকালের মৃত্যুর প্রস্তুতি হলো আমাদের কি? নামাজ। আমাদের নামাজ হলো আমাদের মৃত্যুর প্রস্তুতি। তাহলে আমরা ফজরের নামাজ প্রথমে সবাই আদায় করব কিনা? ওয়াদা করি নামাজ আদায় করবো তো, সকালের নামাজ সবাই? হ্যাঁ, কোন সময় আসতে না পারলেও মসজিদে আমরা কি করব? ঘরে ইনশাআল্লাহ আদায় করব তো। আমি গুনাহগার, কেউ আল্লাহ তাআলা ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসার তৌফিক দান করুক এবং আদায় করার তৌফিক দান করুক। আপনারা সবাই নামাজ পড়বেন। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আজকে এই অনুষ্ঠান, মহতি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আমাদের জন্য আমাদের ছেলেদেরকে উপদেশ দেওয়া, বলা এটা ফরজ। হাফেজ সাহেব বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আমি নামাজ পড়লে হবে না, ও আহলিকুম নারা, আমার যে দুজকের মধ্যে আমি আমার আওলাদদেরকে, আমার আত্মীয় স্বজনকে, আমার আপনজনকে আমাদেরকে দুজক থেকে বাঁচাতে হবে। দুজক থেকে বাঁচানোর জন্য প্রথম অধ্যায়, প্রথম সূচনা, প্রথম জিনিস, প্রথম কথা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কখনো কেউ আখিরাতের মধ্যে কোনো সমাধান আসবে না, কবরের মধ্যে কোনো সমাধান আসবে না, এবং সওয়াল জবাব, যে কবরে যে সওয়াল জবাব হবে, সওয়াল জবাব আসবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাকেও আমল করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। আমি সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা বক্তব্য দিবেন একটু সময়ের প্রতি দৃষ্টি রাখবেন। যেহেতু আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা আছে, আমরা অনুষ্ঠানটা খুবই সংক্ষিপ্ত করব। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার এই কৃতি সন্তান বড় ভাই শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ তোফাইল হাসান সাহেব। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन खातमुन नबीय्यीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन खातमुन नबीय्यीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। माननीय सभापति, সম্মানিত প্রধান অতিথি, আজকের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব খুশি লাগতেছে। আমি আমার দৃষ্টিতে কেমন জানি মনে হয় এটা একটা অভিনব একটা প্রোগ্রাম ছিল। আজকের এই প্রোগ্রামটা নামাজের ব্যাপারে। খুব সম্ভবত কিছুদিন আগে আমি আমার ভাতিজা বাদশার এখানে ভাত খেতে আসছিলাম দুপুরে। তো যাওয়ার সময় ভাতিজা সাদ্দামের সাথে দেখা হয়েছিল এখানে মাদ্রাসার সামনে। তো কথাটা বলছিল আমাকে, বলার পর আমি আসলে অনেক খুশি লাগছে আমার। এবং তখনই আমি বলছিলাম যে এই অনুষ্ঠানের কথা বলছিল, তো তখন আমি বলছিলাম যে এই অনুষ্ঠান যদি হয় তাহলে আমাকে বলবা, আমি চেষ্টা করব আসার জন্য চেষ্টা এই জন্য করবো বলে বলছিলাম, কারণ এই ধরনের যুবকদের মনে যদি এই ধরনের একটা প্রোগ্রামের মানসিকতা জন্মায়, তো এখানে এই যে একটা অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানটা কিরকম হবে এটা দেখা এবং উপভোগ করা, এটা সত্যি একটা আনন্দের ব্যাপার। আপনারা যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন এবং যারা স্কুল কলেজে পড়ছেন, প্রাইমারি লেভেলে হয়তো অনেকে পেয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওনার বয়স যখন 17 বছর, তখন উনি একটা সংগঠন করেছিলেন। ওই সংগঠনের নাম ছিল, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের বাংলাটা কি কেউ বলতে পারবেন? ফুজুলটা হচ্ছে ফজিলত থেকে আসা। ফজিলত মানে হচ্ছে কল্যাণ। হিলফুল ফুজুল মানে হচ্ছে কল্যাণের পথে আহ্বান। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার এই বয়সে যখন উনি দেখলেন আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় যেই অবস্থা ছিল, সেই অবস্থা পরিবর্তনের লক্ষ্যে উনি এই সংগঠন তৈরি করেছিলেন এবং যুবকদেরকে নিয়ে এই কল্যাণের পথে সবাইকে আহ্বান করেছিলেন। আহ্বানের ফলে যেটা হয়েছে সেটা আমরা সবাই, সেটার বরকত অদ্যাবধি আমরা এটা ভোগ করতেছি। তো ভাতিজা সাদ্দাম এবং ওর সাথে আরো যারা ছিল, তারা মিলে এই ধরনের একটা অভিনব প্রোগ্রাম করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওদেরকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওদের পেছনে পৃষ্ঠপোষকতা যিনি দিয়েছেন এবং যারা দিয়েছেন তাদের এই পৃষ্ঠপোষকতার জন্য ওনাদের চরণে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ওনাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করি। শ্রদ্ধেয় বড় ভাই এস.এম. কামাল উদ্দিন, শ্রদ্ধেয় চাচা আল্লামা হাফেজ রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়া এবং এই মসজিদের পরিচালনার সাথে জড়িত আছেন আমার ভাতিজা এমদাদ হুসাইন এবং অত্র মসজিদের পেশ ইমাম, যিনি একটু আগে অনেক সুন্দর করে আমাদেরকে কথা বলছেন, আমরা শুনছি। আমরা এখানে শুধু কথাগুলো শুনলে হবে না, আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী আমল করতে হবে। আমল ছাড়া যে বিদ্যা, আমল ছাড়া যে এলেম, ওই এলেমের কোনো দাম নেই। কারণ আপনি এলেম গ্রহণ করবেন, এলেম অনুযায়ী আমল করবেন না, এটা তো কোনো কাজ আসলো না। তো আমলকে
এলেমকে আমলে পরিণত করে এটার লাভটা হাসিল করতে হবে সবাইকে। তো এখানে বাচ্চাদের ব্যাপারে যে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, এই বাচ্চাদের প্রোগ্রামের সাথে সাথে আমরা যারা আমাদের বয়সী আছি এবং আমাদের চেয়ে একটু কম, আমাদের চেয়ে একটু বেশি, আমরা নিজে নিজে একটু আমাদেরকে মানে শাসন করে আমাদের ব্যাপারেও একটু আমাদেরকে ইয়ে করতে হবে, মানে নিজে নিজে ভাবতে হবে আমাদেরকে। আমি আসলে এই ধরনের একটা প্রোগ্রামে কথা বলার উপযুক্ত মানুষ নই, তারপরেও যখন দাঁড়ালাম একটা কথা খুব বলতে ইচ্ছে করতেছে। অনেকগুলো হাদিস শরীফে মুনাফিকের ব্যাপারে কিছু মানে মুনাফিকের নিশানি বলা হয়েছে, নিদর্শন। তো এর মধ্যে তিনটা ম্যাক্সিমাম হাদিস শরীফের রাওয়ায়েতে তিনটা এসছে। একটা হচ্ছে কথা বলার সময় মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। কিছু হাদিসে আরেকটা ইয়ে আছে যেটা চতুর্থ নাম্বার, সেটা হচ্ছে কথায় কথায় গালি দিবে। তবে ওই তিনটা কমন: মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, আমানত খেয়ানত করা। আমাদের এখন দুনিয়াটা এমন একটা পর্যায়ে চলে এসছে, আমাদেরকে কিন্তু প্রত্যেকে, আমি আমার মতো করে, আপনি আপনার মতো করে, প্রত্যেকে ভাবার দরকার আছে আমরা কোন মানুষটা এই তিনটা দোষ থেকে খালি আছি। আমরা কে প্রত্যেকদিন একটা মিথ্যা কথা বলি না? আমরা কে প্রত্যেকদিন ওয়াদা খেলাপ করি না? আমরা কে আমানত খেয়ানত করি না? আমানত খেয়ানত বলতে অনেকে এটা মনে করে যে আমি একজনের কাছে 100 টাকা জমা রাখলাম, তো উনি হচ্ছে এই 100 টাকাটা আমাকে যেদিন দেওয়ার কথা সেদিন দিলেন না, এটা হচ্ছে মানে, অথবা এটা খেয়ে ফেললেন, এটা হচ্ছে আমানত খেয়ানত। না, এটা না, আরো আমানত খেয়ানত আরো অনেক কিছু আছে। একজন আমাকে একটা কথা বললেন, আমাকে বলছেন যে এই কথাটা আপনি কাউকে বলবেন না, অথচ আমি কথাটা বলে দিলাম, এটাও আমানতের খেয়ানত। তারপর আমি একজনকে বললাম যে আমি আপনার এই জিনিসটা অমুক দিন করব, অথচ আমি কথাটা রাখলাম না, এটা হচ্ছে ওয়াদা খেলাফি। তারপর মিথ্যা কথা, তো আমরা এখন কোন এক সময় আমরা বুঝতাম যে আমরা প্রয়োজনের তাগিদে মিথ্যা কথা বলি, কিন্তু আজকাল এমন একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমরা প্রয়োজন ছাড়াই মিথ্যা কথা বলি প্রত্যেক দিন। তো আমার মনে হয় এই জিনিসগুলো এখন ভাবার সময় হয়েছে। আমরা এগুলো নিয়ে প্রতিদিন অন্তত রাত্রে ঘুমানোর সময় একবার হলেও এগুলো ভাবা দরকার। আমি আজকে কয়টা মিথ্যা কথা বললাম, আমি কি পরিমাণ আমানত খেয়ানত করলাম, আমি কি পরিমাণ ওয়াদা খেলাফি করলাম, আর মানুষের সাথে কথা বলার সময় কথায় কথায় গালিগুলোজ দিলাম কিনা, গালিগালাজ করলাম কিনা, এই জিনিসগুলো। তো আমার মনে হয় এগুলো অত্যন্ত জরুরি একটা বিষয়, এগুলো সাধারণত বলা হয় না। আর আমাদের বাড়ির যারা যুবক শ্রেণীর মধ্যে আমরা যারা আছি, আমি তাদেরকে করজোড়ে মিনতি করব, তারা সবাই মানে এই ধরনের কল্যাণমূলক কাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, জাহিরি জীবনে যেটা করে দেখিয়েছেন, এটার একটা আমলের মতো এই ধরনের আরো যেগুলো কাজ আছে, ওই কাজগুলো এইভাবে একের পর এক করে সবাই একসাথে মিলেমিশে ইনশাআল্লাহ আমাদের সমাজটাকে আমরা কল্যাণের দিকে নিয়ে যাব, এবং আমরা সমাজ উন্নয়নে প্রত্যেকে নিজের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব। এবং আমাদের যারা মুরব্বীরা রয়েছেন ওনারা আমাদেরকে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা যেভাবে করে আসতেছেন, আমি আশা করব ভবিষ্যতেও আমাদেরকে এইভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন, এবং আমরা ওনাদের পৃষ্ঠপোষকতা নিয়ে আমাদের সমাজ উন্নয়নে সবাই ভূমিকা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ তুফাইল হাসান সাহেবকে। আমরা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি।
এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান ঈদগাহ ইসলামিক কিন্ডারগার্ডেনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মির্জাপুর বাকেরিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত অন্যতম প্রতিষ্ঠাতা এবং আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত যিনি অত্র এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় জনাব ASM কামাল উদ্দিন সাহেব, আমি ওনাকে প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওনার বক্তব্যের পরপরই আমরা পুরস্কার বিতরণ করব। এরপরে মিলাদ কিয়ামের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব এবং আপনাদের জন্য কিছু তবরুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই তবরুক গ্রহণ করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এমন একটা সুন্দর অনুষ্ঠান যে আমাদেরকে উপহার দিতে পারবে আমি কোনোদিন চিন্তা করি নাই। কেন করি নাই? আমার পাতিজা হাফেজ আহমদুল্লাহ সাহেব বাদশাহ, আমার চাচা আব্দুর রহিম বাদশাহ, ওনারা ফিল করে ফেলছে। ওনারা আসার সময়, নামাজ পড়তে আসার সময় সবাইকে ডাক দেয়, আসো আসো চলো মসজিদে যাই, কিন্তু কাউকে আনতে পারে নাই, মসজিদমুখী করতে পারে নাই। কি করে যে আমার বাতিজা প্রথম টিমের সাদ্দাম, নুরুদ্দিন এবং জনি এই ছেলেদেরকে গাইড করে মসজিদের ভিতর ঢুকে ফেললো, সেটার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি ভাবি নাই কোনোদিন আসলে এটা বাংলাদেশের মধ্যে কয়েকটা কাজের মধ্যে একটা কাজ। বাংলাদেশের খুব রেকর্ড, মানে খুব কম রেকর্ড আছে যে যে ছেলেদেরকে উৎসাহিত করে, বিভিন্নভাবে উৎসাহিত করে যে মসজিদের ভিতরে ঢুকেন। আমি দেখেছি 3জন 4জন নামাজ পড়ছে এখানে, এত সুন্দর একটা মসজিদ, কিন্তু মুসল্লি খুঁজে পাইনি। আল্লাহর রহমত যে ওনারা করছেন, ওনাদের সাথে মানে মুরব্বী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি এই সাদ্দাম, আমার ভাতিজা সাদ্দাম, আমার ভাই জনি এবং আমার ভাই নুরুদ্দিন, তাদেরকে গাইড করছেন সিরাজউদ্দিন এবং মফিজ, এবং সাথে আছে আরো কয়েকজন ছিল যার বডি, যারা আমার সাথে যোগাযোগ করতেন মাঝে মধ্যে। আমি তাদেরকে যদ্দূর পারি আমি তাদেরকে একটা পরামর্শ দিতাম, কিন্তু শেষ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে এখন এই অনুষ্ঠান আজকে তারা আমাদেরকে সুন্দরভাবে উপহার দিতে পারলো। সেটার জন্য আমি কিভাবে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারতেছি না, এবং আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যাতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হয়তো আমাদের কবুল করবেন। আমি আমার এই ইয়ং যারা আমাদের এই যে গ্রুপের ছাত্র যারা টিম ওয়ার্ক করছেন তারা, এবং আমরা একটু দুঃখ পেয়েছি, আমাদের একটা ব্যানার ছিঁড়ে ফেলছে আমাদের মসজিদের সামনের থেকে। সেটা হলো একটা দুঃখজনক ব্যাপার, কিন্তু ব্যাপার হলো আমি আমাদের সান্ত্বনা দিয়েছি যে মানুষ উন্নতির দিকে যায় তার সমালোচনা বেড়ে যায়। সেই হিসাবে আমি মনে করি আমাদের মসজিদ এটা পূর্ণতা লাভ করতেছে, তাই আমাদের দর্শন বেড়ে গেছে। না আমাদের ব্যানারটা কারো কোনো ক্ষতি করে নাই, কোনো দলীয় কোনো ব্যানার নয়, এটা কোনো দলীয় ব্যানার নয়, বা অন্য ব্যক্তিগত কোনো আগিদার কোনো ব্যানার নয়।
এটা সার্বজনীন, যেটা আল্লাহ 82 বার কোরআনের মধ্যে বলেছেন, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। সেই বিষয়টা নিয়েই এছাড়া উদ্যোগটা নিয়েছিল। ওনাদেরকে উৎসাহিত না করে আরো নিরুৎসাহিত করার জন্য ব্যানারটা শিখছে। তবে তা আল্লাহ যে শিখছে তাকে আল্লাহ হেদায়েত করুক, এটা ছাড়া আমাদের আর কিছু নেই। আল্লাহ দেখছে, কাউকে আমরা দোষারোপ করতে পারতেছি না। আমি আমার চাইতে ভালো ভালো কথা বলছেন আমার ভাই, আমার চাচা নুরুদ্দিন, আমার বাপ চাচা এমদাদুল্লাহ সাহেব বলেছেন, আমাদের পেশ ইমাম, উনি সুন্দর বক্তব্য দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। উনি বলেছেন যে ছেলেরা যে 40 জন 5 বার হাজির হবেন, 5 বার আল্লাহ হাতে মাপ চাইবেন। যেহেতু আল্লাহ বসে রয়েছেন আমাদেরকে মাফ করার জন্য, আমরা দৈনিক বহু গুনাহ করতেছি, যেটা জানা বা অজানা। এটা যখন আল্লাহর কাছে যখন একাগ্র চিত্তে যখন আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মাফ করার জন্য বসে রয়েছে। সেই হিসাবে আপনারা নামাজে আসলে আল্লাহর সাথে কথা বলা, সুন্দর কাপড় পরে আসা মানে আল্লাহর সাথে আদব দেখানো। আপনি বের যে সময় কি ফাটা কাপড় গায়ে দিয়ে বেরিয়ে যান? নিশ্চয় যান না। আল্লাহ কাছে আসার সময় কেন ফাটা একটা কাপড় গায়ে দিয়ে আসবেন? আল্লাহ কাছে আসার সময় সবসময় সুন্দর কাপড় পরে আসবেন, যে দূর ফাটা তার যে দূর তহবিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়ে আসবেন। তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহকে আপনি যা বলবেন আল্লাহ তা কবুল করবেন, গ্যারেন্টি আছে এটার গ্যারেন্টি আছে। আল্লাহ কবুল করবেন, আপনি যা বলবেন তাই কবুল করবেন, যেহেতু আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই। সেই হিসাবে আপনারা নামাজ পড়ার জন্য আমি খুশি হয়েছি, আরো পড়বেন। এবং পরবর্তী পদক্ষেপ নেক্সট যেটা মানে আগামী কয়দিন 40 দিনের জন্য ঘোষণা করছেন এমদাদুল্লাহ সাহেব, আপনি কয়দিনের জন্য ঘোষণা করছেন? 40 দিনের জন্য উনি একটা স্কিম ঘোষণা করছেন, আবার তোমাদেরকে পুরস্কৃত করা হবে, আবার পুরস্কৃত করা হবে। আমি সাদ্দাম আপনাদেরকে বলবো, আপনাদের টিমের পক্ষ থেকে আর কোনো স্কিম এখন ঘোষণা করবেন না, যেহেতু এই স্কিমটা উনি ঘোষণা করছেন। এই স্কিম সাকসেসফুল হলে আপনারা পরবর্তী স্কিম ঘোষণা করবেন। দুটি স্কিম একসাথে হয়ে গেলে ছেলেরা পড়ে যাবে, মুসল্লিরা মানে অজবলের মধ্যে পড়ে যাবে। তাই এটা মানে আব্দুল্লাহ সাহেব এটাকে অনার করে আপনারা এটাকে সহযোগিতা করবেন, এটার মতো করে এটা আগিয়ে নেবেন আপনারা সবাই। এটা একটা আর্থিক ব্যাপার স্যাপার ছিল, সম্মানীয় উপস্থিতি, এখানে আর্থিক উপস্থিতি ছিল, আর্থিক ব্যাপার স্যাপার ছিল। সে ব্যাপারে ওনাদেরকে বলেছি, আর্থিক ব্যাপারে সাদ্দাম, জনি, নুরুদ্দিন সিরিয়াসলি খেটেছে, কারো কাছে জবরদস্তি করে টাকা খরচা নাই। অত আমাদের প্রবাসী ভাইয়েরা কিছু আছে ছেলেরা, এদেরকে বলছে তোমাকে সাহায্য করো, এরা সবাই সাহায্য করছে। এই সাহায্য করার মাধ্যমে আজকে এইটার মানে আমাদের একটা আজকে সাকসেসফুল একটা রেজাল্ট আমরা পেলাম। আর শিশুদেরকে আপনারা একটা কথা বলি, আমি শিশুদেরকে মসজিদে আসলে ভয় লাগাবেন না। এই শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদেরকে আদর করবেন, বুঝিয়ে বলবেন তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওইখানে ভয় লাগাইয়ে বকা দিলে এটা আমাদের ভবিষ্যৎ খারাপ। তুর্কির মধ্যে মসজিদে লেখা আছে, ছেলেরা যদি মসজিদে না থাকে তাহলে বুঝবেন আমাদের মুসলমানদের মানে অবস্থা খারাপের দিকে যাচ্ছে আমরা। সুতরাং ছেলেরা দুষ্টামি করুক, তবু তারা মসজিদে আসুক, তাই ছেলেদেরকে বকাবকি করবেন না। আমি আরেকটা কথা বলি, সেটা বলবো আমি, এই ছেলেদের মা বাবা যদি এখানে থাকেন অথবা আমাদের লাউড স্পিকার থেকে যারা মারা কথা শুনতেছেন, আপনাদেরকে বলবো ছেলে মেয়েদের সামনে মিথ্যে কথা বলবেন না, ছেলেদের সামনে মিথ্যে কথা বলবেন না। যেমন বর্তমানে মোবাইলে যুগ হয়েছে, এই মোবাইলে বেশিরভাগ স্বামী বিদেশে থাকে। স্বামী জিজ্ঞাসা ফোন করলো তুমি কোথায়, আমি ঘরের মধ্যে আছি, তুমি নাই ঘরে, তুমি বাজারে গিয়েছো। আমি মাদেরকে বলতেছি
সাথে আপনার ছেলে আছে, ছেলে মাথার মধ্যে ঢুকে যাবে, স্ট্রাইক করবে, কিরে আমার মা তো স্কুলে বাধা করতে আসছে, গড় বলতেছে কেন? সেটা তার মাথার মধ্যে মিথ্যে বলার জন্য একটা ঢুকে যাবে যে আমি মিথ্যে বলবো। হয়তো বলছে আব্দুর রশিদ কোথায়, ডাক্তার আব্দুর রশিদ গড় ঘুম যাচ্ছে, মা বলছে আব্দুর রশিদ নাই, আব্দুর রশিদ বাজারে গেছে। ছেলে বললো কি আমার আব্বা তো ঘুম যাচ্ছে ঘরের মধ্যে, মিথ্যে কথা কেন বললো? এইসব ছেলেদের সামনে কথা বলতে বলতে মিথ্যে বলতে বলতে ছেলেও একদিন আপনার সাথে মিথ্যে বলবে। তাই ছেলেদের সামনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, ছেলেদের সামনে গালাগালি করবেন না। গাইল খুব তাড়াতাড়ি শিখে যায়, গাইলটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেলেরা শিখে যায়। তাই আপনারা গালাগালি করবেন না, মিথ্যে কথা বলবেন না ছেলেদের সামনে। এটা আজকে মনে একটা ওয়াদা করেন যে ছেলেদের সামনে সবসময় সুন্দর সুন্দর কথা বলবেন। তোরে সত্য কথা যদি বলেন, এই সত্যের উপরে আমাদের দেশটা ইনশাল্লাহ টিকে যাবে। মিথ্যা বলতে বলতে মৃত্যুর উপর দেশ টিকে যাবে, দাঁড়িয়ে যাবে। এই জন্য মিথ্যা বলবেন না। আর আমার নামাজের পর আমার ভাতিজা অনেকটা বক্তা বলছেন, বুদ্ধ ভাই সে বলছেন যে আসরের নামাজের পর আমাদের এখানে কিছু হয়, একটা উজুর একটা আছে না, আপনার একটা বই আছে না উজুর, আপনি প্লিজ অ্যাটেনশন, আপনার একটা বই আছে না, সে বইটা আপনি পড়েন, ও হাদিস আছে, কোরআন আছে, ওইটা পড়ায় প্রত্যেক দিন একটা হাদিস অথবা একটা কোরআনের আয়াত নামাজের পরে শোনে। তো আমাদের মুসল্লিরা তাড়াতাড়ি করে চলে যায়, এই জন্য সবাই শুনতে পারে না, যারা থাকে তারা শুনতে পারে, মানে অনভ্যাসে বিদ্যার হ্রাস পায়। হয়তো আমি জানি আমরা 40টা হাদিস আমাদেরকে ক্লাস 6-এ মুখস্থ করাইছিল, কিন্তু সেগুলি আপাতত আমরা 40টা হাদিস ভুলে গেছি, হয়তো 8-10টা জানি। সেই হিসাবে মানুষ মনে করে আমি যেগুলো জানি এগুলো শুনে লাভ কি, হুজুর এগুলো শুনে লাভ কি? কিন্তু এগুলি শোনার জন্য আমাদের হুজুর কাজ করে যাচ্ছেন। আপনারা যারা নামাজ পড়তে আসেন ছেলেরা, তোমরাও 5টা মিনিট বেশি নাও, 5 মিনিট। হুজুর আপনি 5 মিনিটে বেশি বলবেন না, বুঝছেন? 5 মিনিটে বেশি বলবেন না, 5 মিনিট শেষ করে দিও যাতে বিরক্ত না হয়। এর সাথে সাথে আপনারা এই কোরআন শিক্ষার জন্য যারা আমাদের বয়স্ক লোকেরা আছেন, যারা আমার মতন বা আমার কম বয়সে, হয়তো যারা দেশ জব সম্বন্ধে সবাই সন্দিহান, একটা দুঃখের বিষয়, আমরা যখন উঠতেছিলাম, বড় হচ্ছিলাম, তখন আমরা একটা মাদ্রাসা এখানে পাইনি। কোনো রকমের সাবাহী মাদ্রাসা আমাদের এলাকার মধ্যে ছিল না। আমি কোরআন শিখেছি, কোরআন শিখের মানে প্রয়াসটা পেয়েছি হোসেন খাজির বাড়িতে, তার মোচ্চার বাড়ি বলে রে, ওইখানে গিয়ে শিখতাম। তারপরে কিছুদিন আসলে সদর মসজিদে শিখতাম, তখন গৌসি মাদ্রাসা হয়নি। এর মধ্যে হয়তো আমার দাউল হোসেন মাদ্রাসা জানবেন, একটা মাদ্রাসায় গেট স্কুল হয়েছিল ঈদগাহ সাবাহী মাদ্রাসা নাম দিয়ে। সে মাদ্রাসা বছর 2 বছর চলার পরে দাদা নোমান সাহেব, দাদা ওসমান সাহেব বার্মার থেকে এসে ওইখানে পড়াতেন। আমরা ওইখানে কিছু 1 বছর পর্যন্ত পড়েছি, কিন্তু এরপর এটা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এটা বন্ধ করে দেওয়াতে আমরা কোরআন শিক্ষা ঠিক মতো কোথাও পাইনি, কোরআন শিক্ষা পাইনি। কতক্ষণ এদিকে, কতক্ষণ ওইদিকে, কতক্ষণ এইদিকে। এখন তো সেই অবস্থাটা এখন আর নাই। এখন তো সব সাজানো গোছানো, সব ঘরের সামনে, ঘর থেকে বের হইলে একটা মাদ্রাসা, এখানে একজন এক্সপার্ট, 2জন এক্সপার্ট আলেম আছেন, ওনারা কোরআন শিক্ষা দিচ্ছেন। এবং এরপরে পাশে একটা মাদ্রাসা আপনারা যেটা প্রিন্সিপাল সাহেব করেছেন, ওই মাদ্রাসায় গিয়ে আপনারা উচ্চশিক্ষা বা মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাহলে এই সুযোগ আর কোথায় পাবেন আপনারা লেখাপড়ার জন্য? তো লেখাপড়া করবেন না কেন? লেখাপড়া করা প্রত্যেক নারীর জন্য ফরজ। লেখাপড়া করে টাকা পয়সা কামানোর জন্য না। টাকা পয়সা কামানো এক জিনিস, লেখাপড়া সেটা আরেক জিনিস। যদি টাকা পয়সা লেখাপড়া করে যদি টাকা কামাইতে পারতো, তাহলে আবু তাহের প্রফেসরে জৈন বেসিরে ছেলেদের লেখাপড়া করাইতো না। উনি তো গোল্ড মেডালিস্ট, তো উনি টাকা কামাইতে পারে না কেন? মদনাজি তো বহুত টাকা কামাইছে। মদনাজি, তোমরা নাম মদনাজি সিগনেচার থেকে সই করতে পারে না, তার কাছে কোটি কোটি টাকা। সে প্রত্যেক অনুষ্ঠানের প্রধান অতিথি, সে অনুষ্ঠানের সভাপতি, কিন্তু বক্তৃতা করতে জানে না। তাই লেখাপড়ার সাথে
আর টাকা পয়সাতে সম্পর্ক নাই। লেখাপড়া করা মানে মানবতা শিখো, মানবিক, বাবাকে বাবা রাখতে শিখা, স্যারকে শিক্ষা, স্যারকে মানে মানে সম্মান করা, মা বাবাকে সম্মান করা, মুরব্বীকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, এইটাই শিখেই লেখাপড়া। সুতরাং লেখাপড়া করতে হবে সবাইকে। পয়সা করে তকদিরে থাকলে আসবে, না থাকলে আল্লাহ কাউকে মারবে না। যে রিজিক আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সবার জন্য, রিজিক থাকবে ইনশাল্লাহ। সবাই লেখাপড়া করবে, এখানে পড়ে বাকি লেখাপড়া মাদ্রাসায় হোক, স্কুল হোক, যেখানে হোক, সব জায়গায় পড়ার ব্যবস্থা করা হয়েছে। এইটা একটা মাত্র প্রাথমিক ধাপ এইটা। আর আমাদের কিছু দেখা যাচ্ছে আমাদের এই ফোরখানিয়ার মধ্যে এই ছাত্র শিক্ষার্থী একদম কমে গেছে। কমে যাওয়ার কারণ হলো পরীক্ষা বান করে। আমি বলবো, আমি আমি বিশেষ করে সিরাজকে তোমার মনোযোগ আকর্ষণ করছি। এখানে একটা মেয়ে প্রাইভেট পড়ায়, মেয়েটার সকালে প্রাইভেট পড়ায়। আমি যা রিপোর্ট পাইলাম, যদি সে কন্টিনিউ করে সকালে একে বার করে একে বিকেলে দিবে, যেহেতু আমাদের এটা ক্ষতি হচ্ছে। এটা বলে বলে আমাকে আমনাদুল্লাহ সাহেব বলেছেন যে এটার জন্য ছাত্র এখানে আমাদের শিক্ষার্থীরা আসতেছে না, বলতেছে আমাদের পরীক্ষা আমার প্রাইভেট পড়াচ্ছে সকালে সকালে প্রাইভেট পড়ার জন্য আমরা এলাও করবো না। সকালে আল্লাহর কোরআনই পড়তে হবে, কোনো কথা নেই। আল্লাহর কোরআন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তারপর যেটা করো করো। এটা মানে তোমরা খেয়াল রাখবে সবাই, ভাই যারা আসো, সকালে যেন কোনো লেখা ওখানে প্রাইভেট পড়াইয়ে যেন এদেরকে বাধাপ্রাপ্ত না করে। আজকে আমি দেখলাম, আমি একটা কথা বলি, আমি এক নগণ্য মানুষ, ছোট মানুষ। আমি সবসময় মনোভাবি প্রত্যেক দিন আমি একটা ভালো কাজ করব, সম্পর্কে একটা ভালো কাজ করব। বেশি কিছু না পারলে একটা ফাতা যদি পড়ে থাকে, ফাতাটা আমি দিই, সরাই দিই। তোর মধ্যে আমি একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি। আমি প্রত্যেক দিন এই মাদ্রাসার খবর নিই। সকালে নাস্তা করার পরে আমি ফোন করি, ফোন না উনি আমার কাছে একটা পাঠাই, ডাটা পাঠাই, মোট ছাত্র কয়জন উপস্থিত আছে, কয়জন মানে অ্যাবসেন্ট আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক দিন ওনাকে বিরক্ত করি। যেদিন পাঠাই না সেদিন আমি পাগল হয়ে যাই, কি হয়েছে ঘটনা, কি মাদ্রাসা বন্ধ দিয়ে দিল নাকি কোথায় চলে গেছে। ওনাকে ফোন করে, আপনি কেন আজকে রিপোর্ট পাঠান না কেন? হয়তো আজকে ছাত্রছাত্রীর সংখ্যা কম। আজকে কম হলে কম পাঠাবেন, যখন কম এইভাবে 1 মাস থেকে বলতেছে আমাকে ছাত্রছাত্রীর সংখ্যা কম। তারপর আমি বললাম যে আজকে মিটিংয়ে আমি বলবো যে এই কারণটা আমি ব্যাংকে বলবো, সকালে যাতে কোনো প্রাইভেট না পড়ায় পরীক্ষার পরে। আবার সামনে আসতেছে ওই একটা শীতকালীন বন্ধ আসতেছে। আপনাদের ছেলে মেয়ে যারা আছে, ভাই বোন যারা আছে, এদেরকে যথাসময়ে প্লিজ প্লিজ পাঠিয়ে দিবেন, মাদ্রাসা পাঠিয়ে দিবেন। কোরআন শিক্ষা না করলে কোনো উপায় নেই। কোরআন যদি পড়তে না পারেন, কোরআন একটা ঘরে রাখবেন, একটা কোরআন ঘরে রাখবেন পড়তে না পারলে। সেটাই প্রত্যেক দিন ধরে এটা ধরে পাক পবিত্র হবে, ধরে বুকে লাগাবেন, চুমু দেবেন কোরআনকে, পড়তে না পারলো। অথবা কোরআনের দিকে চাইবেন, একবার কোরআনের দিকে চাইবেন, তাও সব। অথবা কে কোরআন পড়তেছে সেটা শুনবেন, তাও সব। আমাদের আরব সাহেব যারা আছে আমরা সম্মান করি, আলমদেরকে আমরা সম্মান করি না, আরব সাহেবদের আমরা সম্মান করি না। আরব সাহেবরা খেয়াল করছেন, আপনি একটা লাইন মুখস্থ রাখতে পারবেন, একটা লাইন। এরা তো আল্লাহ 30 পারা কোরআন বুকের মধ্যে ধারণ করে রাখছে। যে আমাদের 2 জন আরব সাহেব এখানে আছেন, আমার চাচা আবদুল গনি সাহেব, সাকসেসফুলি লাইফ, ওনার বর্ণাঢ্য জীবন, এবং আমার ভাই আমদাদুল্লাহ সাহেব, ওনারা কন্টিনিউ করতেছে। ওনারা সম্মান করবেন, যা তা কথা বলবেন না। ওনাদেরকে সামান্য অনারিয়াম দিয়ে সম্মান দিয়ে, আমরা সামান্য সম্মানই দিয়ে, আমার হুজুর উনি আছেন, উনি অবস্থা, ওনাদেরকে সম্মান করবেন। এখন যখন যা পারেন ওনাদেরকে খাওয়াবেন। আল্লাহর তরফ থেকে হবে, আল্লাহর তরফ থেকে মানে আপনাদের বরকত আল্লাহ দান করবেন। সম্মান করলে আল্লাহ আপনাদের সম্মান করবে। একটা হাউস সাহেব যেমন তেমন ব্যাপার না, 30 চিরা কোরআন ধারণ করে আছে বুকের ভিতরে। আমরা একটা কোরআনে আলাম তারা হইতে আলহাম পর্যন্ত এই সূরাগুলো আমরা জানি না, ঠিকভাবে পড়তে পারি না। আমরা নামাজের নিয়ম কানুনগুলো ভালো করে জানি না। সেগুলো এখানে শিখলে কি হয়? এখানে তখন টাকা পয়সা দিতে হয় না। ডাক্তারের কাছে গেলে তো স্লিপ দিলে ডাক্তারের কাছে 500 টাকা দিতে হয়, আর হুজুরকে তখন টাকা দিতে হয় না। শুধু হুজুরকে জিজ্ঞাসা কর, হুজুর আমি আজকে এই ভুল করেছি,
এই ভুল আমি কিভাবে সংশোধন করব? আমি নামাজ কাজা করেছি, এই কথাগুলো আমি কিভাবে শেষ করব? খাজা নামাজ তো আল্লাহ কাছে কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়ছেন কিনা। কোনো মাপ নাই, নামাজ পড়ছেন কিনা, নামাজের জবাব দিতে হবে। আর অনেক কিছু জবাব পরের কথা, কিন্তু নামাজের জবাব দিতে হবে। এই জন্য খাজা নামাজগুলি কিভাবে আদায় করবেন, আমার আলেমরা আছেন, আর মসজিদ নামাজ পড়তে আসে, ওনাকে জিজ্ঞাসা করবেন লজ্জালাকে, যে আমি কিভাবে আমি নামাজগুলো আদায় করতে পারি, খাজা নামাজগুলি। আল্লাহ বহু সুযোগ দিয়েছে আমাদেরকে ব্যস্ত পাঠানোর জন্য, আল্লাহ অনেক সুযোগ দিয়েছে, সুযোগটা গ্রহণ করবেন প্লিজ। আচ্ছা, আমি অনেক দীর্ঘায়িত করে বলছি, আগে বলতেছে আমাদের উপস্থাপক সেই বলতেছেন যে শর্ট করেন সবাই। আমি তো নিজেই সরি, আমি দুঃখিত, আমি তো বেশি দীর্ঘায়িত করে ফেলছি। আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন, সুতরাং আপনারা আর কোনো কর্মসূচি দিবেন না, আপনারা নতুন আর কোনো কর্মসূচি দিবেন না। একটু উনি যে কর্মসূচি দিয়েছেন সেটাকে ওনার সাথে সাহায্য করবেন। আমি এইটা বলে আপনাদের কাছ থেকে দোয়া সাইড নিতেছি, আমাকে দোয়া করবেন, আমিও আপনাদেরকে দোয়া করতেছি। আবার দেখা হবে আমার বাড়িতে যে অনুষ্ঠান যেদিন শেষ হবে সেই দিন হয়তো আবার আপনারা আসবেন, দেখা হবে। আল্লাহ হায়াতে পাশে রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা, সবাই জুড়ে মারহাবা বলো। আপনারা সবাই নামাজ পড়ছেন? নামাজ কয় ওয়াক্ত? জামাতে পড়ছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। সবাই বলে আমিন। সবার কি পুরস্কার লাগবে? আজকে কি সবার পুরস্কার লাগবে? কারা কারা নামাজ পড়েছেন দেখি হাত উঠান তো। আর যারা হাত উঠায় নাই তারা কি নামাজ পড়ে নাই? আপনারা কি ভবিষ্যতেও নামাজ পড়বেন? সবাই বলি ইনশাআল্লাহ। জুড়ে সবাই নামাজ পড়বেন তো কালকে থেকে? আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জনাব শ্রদ্ধেয় ASM কামাল উদ্দিন সাহেব। আমি অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে সবাইকে সময় দিতে পারছি না, যেহেতু আমাদের বাচ্চারা এখনো অনেক ছোট, অনেকেই নাবালেগ, তো আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হবে। আচ্ছা, আমরা পুরস্কার নেওয়ার আগে একটু নবীকে সালাম দিই। এখন আপনাদের সম্মুখে মিলাদ জামিয়া গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী জনাব মাওলানা ইরফান উদ্দিন জনি সাহেব। फरिश्तों के सलामे देने वाले फौज पढ़ती थी, हजरत आमना सुनती आवाज आती थी, या नबी सलाम का, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह हबीबी सैयदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह, मेरे आका मेरा दिल तड़फ रहा है, मेरा जल रहा सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, या नबी सलाम अलैका,
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह तुम मुझे नूरे रोबी निकले देने चोबी तुमी ना एले दुनिया आदरे डूबे तो शोबे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमा पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम से आजम इमाम मुतकावन का गौ से आजम इमाम तो का वन का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाह जई हो जिगा हजगरी बिने वासमाइनो दिनो मिलला को सलाम मुस्तफा जाने रहमा पहला को सलाम शमे बज में हिदायत पहला हज तरवा मुश्किल कुशा अक गोस मज बंदारी ताजेदारे हकीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को साला चोरबी श्री कुटी आकतई अब शाहदी दी हबला ताखिर साबिर शाह के हर अदा सुन्नते मुस्तफा से फिरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमा पहला को सलाम शमे बज में हिदायत पहला को साला दल दे कल्ब में अजमते मुस्तफा हकमते आला हजरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सालाश के मुस्तफा
मुस्तफा हजरत सुल्तान अशरफ शाह आला हजरत सदर अल्लाफाजी और अल्लामा गाजी शेर बंगला जिनके हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम में बज में हिदायत पहला को सला या इलाही सदका ये मिला दे रसूल ए सलाम आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहदु सलाम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमाली असन ज़मी सोली सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। ধন্যবাদ স্নেহের মোহাম্মদ ইরফান উদ্দিন জনিকে। বাচ্চারা এখন একটু আওয়াজ করবে না। এখন পুরস্কার ঘোষণা করা হবে। যার যার নাম বলা হবে অতিথিদের কাছ থেকে তোমরা এসে পুরস্কার নিয়ে যাবে, ঠিক আছে? আমাদের এই মহতি অনুষ্ঠানের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার প্রতিযোগিতায় সর্বমোট 41 জন অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 2 জন দ্বৈতভাবে তৃতীয় হয়েছে, দ্বিতীয় হয়েছে 1 জন এবং প্রথম হয়েছে 1 জন। এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারেনি তাদেরও নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্য আমাদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রথমে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য আমাদের সম্মানিত যারা অতিথিবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব তাদের হাত থেকে সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য। আমি এখন নাম ঘোষণা করব। যাদের নাম বলা হবে তারা এসে পুরস্কার নিয়ে যাবে। আমি সান্ত্বনা পুরস্কার গ্রহণ করার জন্য প্রথমে নাম ঘোষণা করছি মোহাম্মদ সাহিল। মোহাম্মদ সাহিল, মোহাম্মদ সাহিলকে সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। জনাব মোহাম্মদ সালমান, মোহাম্মদ সালমান এসেছে? মোহাম্মদ সালমানকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ সাইফ হোসেন, মোহাম্মদ সাইফ হোসেনকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ মিরাজ, মিরাজ এসছে? আসে নাই? মোহাম্মদ আবির, সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য মোহাম্মদ আবিরকে আহ্বান করছি। মোহাম্মদ মেহরাব, মোহাম্মদ মেহরাবকে সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ আব্দুল সালামকে সান্ত্বনা পুরস্কার নিতে আসার জন্য আহ্বান করছি। মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ মিনহাজকে সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। আমি এখন নাম ঘোষণা করছি মোহাম্মদ আতিক। মোহাম্মদ আতিককে, মোহাম্মদ আতিক অনুপস্থিত। আমি এখন সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ আবেদিন। আবেদিন, মোহাম্মদ সামিরকে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ সামির,
মোহাম্মদ সুহানকে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ সুহান। মোহাম্মদ সামাদকে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ সামাদ। এ পর্যায়ে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আব্দুল্লাহকে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ কুরাইশি। মোহাম্মদ কুরাইশিকে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। সবাই বলি মারহাবা। মোহাম্মদ মিসবাহ। মিসবাহকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ মিসবাহকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। সবাই বলো মারহাবা। মোহাম্মদ সিফাত। মোহাম্মদ সিফাতকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ আবু বকর। আবু বকরকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ মেরাজ। মেরাজ। মোহাম্মদ মেরাজকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ মিশকাত। মোহাম্মদ মিশকাত। মোহাম্মদ আব্দুল কাদের। আব্দুল কাদেরকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ আফতাব। আফতাব। আমি আফতাবকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ আফতাব। মোহাম্মদ মিনহাজুল আবেদিন। মোহাম্মদ মিনহাজুল আবেদিনকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মিনহাজুল আবেদিন। মোহাম্মদ মিরাজ। মোহাম্মদ মিরাজ। মিরাজ ছোট মিরাজ। আমি মোহাম্মদ মিরাজকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ রিয়াদ। আমি মোহাম্মদ রিয়াদকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। আমি এখন পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি মোহাম্মদ রাফি। মোহাম্মদ রাফিকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ রিফাত। মোহাম্মদ রিফাতকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ জুনায়েদ। মোহাম্মদ জুনায়েদকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ কাউসার। মোহাম্মদ কাউসার আহ্বান করছি। মোহাম্মদ আবিদ। মোহাম্মদ আবিদকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ পাবেল। পাবেল। মোহাম্মদ পাবেলকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ সুমন। মোহাম্মদ সুমনকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। বাচ্চারা একটু আওয়াজ কম করো, অন্যরা নাম বললে শুনবে না। মোহাম্মদ শাওন। মোহাম্মদ শাওনকে আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ শাওনকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ ফয়সাল। মোহাম্মদ ফয়সালকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ আলামিন। আলামিন। মাশাআল্লাহ। সবাই বলো মাশাআল্লাহ। মোহাম্মদ আলামিনকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ মেহরাজ। মোহাম্মদ মেহরাজকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। হাফেজ হাবিবুল্লাহকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। মোহাম্মদ হাবিবুল্লাহ। সবাই বলুন মাশাআল্লাহ। মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান কোথায়? মোহাম্মদ আব্দুর রহমানকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ। নাম কি? শেষ। রোহান। মোহাম্মদ রোহানকে পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছি। মোহাম্মদ রোহান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
এ পর্যায়ে সান্ত্বনা পুরস্কার আমাদের ঘোষণা হয়ে গেছে। আরো যারা আজকে আসতে পারে নাই তাদেরকে আমরা পুরস্কার পৌঁছে দিব। সবাই বলি মারহাবা। আপনারা যারা যারা পুরস্কার পেয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা যারা পুরস্কার পেয়েছে তারা কি ভবিষ্যতে নামাজ পড়বা তো? যে কি কে কে নামাজ পড়বা হাত উঠাও তো। আর যারা হাত উঠায় না তারা নামাজ পড়বে না? সবাই হাত উঠাও, সবাই বলো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হাতকে কবুল করুন। সবাই বলি আমিন। এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ঘোষণা করা হবে। তার আগে তাদেরকে পুরস্কৃত করার আগে আমাদের একজন বিশেষ ব্যক্তি, যিনি এই প্রতিযোগিতাকে সফল করার জন্য প্রতিদিন 5 বার করে কষ্ট করেছেন, অত্যন্ত কষ্ট স্বীকার করছেন না। কারণ আপনারা সবাই জানেন আমাদের বাচ্চারা অনেক দুষ্ট, তাদের অনেক দুষ্টুমি করে। তবুও তিনি নিজের মেজাজকে ঠান্ডা করে বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য অনেক কষ্ট করেছেন। তিনি হচ্ছেন আমাদের মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মৌলানা নুরুল আফসার আত্তারি সাহেব। আমি তাকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করছি। এখন তাকে পুরস্কৃত করবেন আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব শ্রদ্ধেয় মোহাম্মদ তুফাইল হাসান ভাই। আমি তুফাইল হাসান ভাইয়ের কাছ থেকে আজকের সম্মানিত বিশেষ পুরস্কার নেওয়ার জন্য আমাদের সম্মানিত পেশ ইমাম জনাব মৌলানা নুরুল আফসার আত্তারি সাহেবকে অনুরোধ করছি। সবাই বলো মারহাবা। আমাদের মাঝে আমাদের এখন চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। কে হতে পারে? মোহাম্মদ ইব্রাহিম। সবাই বলে মারহাবা। মোহাম্মদ ইব্রাহিমকে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। সবাই বলো মারহাবা। প্রথম পুরস্কার এবং দ্বিতীয় প্রতিযোগী, যিনি তৃতীয় হয়েছেন এবং যিনি চতুর্থ হয়েছেন, তাদের দুজনের মাঝে শুধুমাত্র 3 ওয়াক্তের পার্থক্য ছিল। কাজে আমরা দুইজনকে তৃতীয় পুরস্কার দিচ্ছি। এখন তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আমি নাম ঘোষণা করব। তৃতীয় পুরস্কার কে হতে পারে? কেউ আইডিয়া করতে পারো? জনাব মোহাম্মদ ইরফান উদ্দিন। সবাই বলো মারহাবা। আমি তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য মোহাম্মদ ইরফান উদ্দিনকে আহ্বান করছি। সবাই বলো মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদেরকে কবুল করার জন্য দোয়া করতেছি। এবং যারা মা বাবা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের কাজ ছিল মসজিদ চিনাই দেওয়া, আপনাদের কাজ হচ্ছে যে বাচ্চাদেরকে মসজিদে পাঠানো। আমার কথা যারা যারা শুনতেছেন ঘরের থেকে, আপনারা মা বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনাদের যে আজকে 40 দিন ধরে বাচ্চাদেরকে মসজিদে পাঠিয়ে যে ধারাবাহিকতা বজায় রেখেছেন, সেটা ভবিষ্যতেও ধরে রাখার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন।
এখন আমি দ্বিতীয় পুরস্কারের নাম ঘোষণা করব। দ্বিতীয় পুরস্কারের নাম ঘোষণা করব, শোনার জন্য প্রস্তুত আছে তো? জনাব মোহাম্মদ তায়েব, সবাই বলো মারহাবা। আমি সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। মারহাবা মারহাবা। এখন প্রথম পুরস্কার বাকি আছে, সবাই প্রস্তুত হয়ে যাও। কে বেশি নামাজ পড়ছে? আমি এখন প্রথম পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করতেছি আজকের মাহফিলের, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় উস্তাজি আল মুকাররম হযরতুল হাজ আল্লামা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবকে আমি প্রথম পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রোগ্রামের প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আরেফিন। মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গৌসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। মারহাবা মারহাবা। এখন আমি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণার আগে কয়েকটা কথা বলবো। সবাই একটু ধৈর্য ধরে বসে যান। আমাদের এখন তাবরুক দেওয়া হবে, দোয়া হবে, দোয়ার পর পরে তাবরুক দেওয়া হবে। সবাই একটু সুশৃঙ্খল ভাবে বসে যান। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী শিশু কিশোরদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। আর যদি শুকরিয়া আদায় করা না হয় তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি বা লাঞ্ছনাদায়ক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। সেই হিসাবে আমি আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আজকে যে আমরা এত সুন্দর করে আয়োজন করতে পেরেছি, মহান আল্লাহ রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথে সালাতু সালাম পেশ করছি কুল কায়নাতের সরদার জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে অসংখ্য অগণিত লাখো দরুদ ও সালাম পেশ করছি। এবং বিশেষ করে যার নাম না বললেই নয়, এই মহতী অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক উদ্যোগ নিয়েছেন, আমার ভাতিজা জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেনকে এই অনুষ্ঠানের পরিচালনার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। এবং তার সাথে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে ছোট ভাই মাওলানা ইরফান উদ্দিন জুনি এবং বন্ধুবর জনাব নুরুদ্দিন
এবং আরো যারা যারা সহযোগিতা করেছেন, আমি সবার নাম নিচ্ছি না, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি এবং সবার শুকরিয়া আদায় করছি। এবং সামনে যাতে এই ধারাবাহিকতা চলমান থাকে সেই হিসাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের যারা মুরব্বীরা আছেন, বড় ভাইরা আছেন, শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের মাঝে তবরুক বিতরণ হবে। তবরুক বিতরণের আগে আপনাদের জন্য দোয়া করবেন আমাদের অসংখ্য আলেমদের উস্তাদ, সিপাতলি জামিয়া গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক উস্তাজি আল মুকররম হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা হাফেজ রুহুল আমিন মাদ্দাজিল্লুল আলীকে আমি মুনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং খিজিরি আতা করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবী আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু 1 মিনিট সময় নিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, প্রায় 30 দিন 40 দিন ধরে যারা নামাজ পড়ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদের নাম তো এসেছে এবং কয়েকজন ছেলে আছে যিনারা কয়েক নাম্বারের কারণে তারা থার্ড পজিশনে আসতে পারেন নাই, কিন্তু তাদের ফজরের নামাজ কখনো মিস হয়নি। আলহামদুলিল্লাহ। এত কঠিন ঠান্ডা, এত কঠিন অবস্থাতে যে সময় বড় বয়স্ক মানুষেরা ফজরের জন্য আসতে না, কিন্তু সেই বাচ্চাদের ফজরের নামাজ কিন্তু মিস হয়নি। আলহামদুলিল্লাহ, তারা এসেছে। তা আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ওই সকল বাচ্চাকে সামান্য কিছু আমার পক্ষ থেকে উপহার দিব। তা কয়েকজনের নাম আমি বলছি, যেমন আবেদিন, একটু চলে আসেন। আবেদিন, মেহরাব, মিনহাজ এবং সাহিল, 4 জন চলে আসেন, এদিকে আসেন। একটু সংক্ষিপ্ত আমার পক্ষ থেকে কিছু আছে, যেহেতু আমি নামাজ পড়াই, তো যদি বা তেমন নেই তবে ইনাদের মন জয় করার জন্য, ঠিক আছে? মাশাআল্লাহ, এটা আপনাদের জন্য 100 টাকা। আপনি 100 আপনি এবং 100 আপনারা 2 জন, মিনহাজ এবং আবেদিন, ঠিক আছে ইনশাআল্লাহ। না, আলহামদুলিল্লাহ, ইনাদের ফজরের নামাজ গ্যাপ হয়নি, ইনাদের ফজরের পুর আছে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক এবং আমিন বিজাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. توبة يا ربي، توبة يا ربي। يا الله آرا गुनहगार खाकसार बाबी दोषी मुजरम, या अल्लाह तुम्हारे दरबार बाकी सर्वतम अल्लाह तौबा करी, आरा तौबा ते कबूल करी। या अल्लाह आज यार महफिल सतकनी ये अल्लाह अन्नबी रोज़ाक ते सुनजे फासा जाओ, अन्नबी साहबा के रोज़ाक ते निवासा जाओ, अन्नबी आहल बैत रोज़ाक ते निवासा जाओ, अन्नबी अज़वाज मुताहरत ते निवासा जाओ, जन्नतुल बकीशर जन्नतुल मौला जेदु अन्नबी साहबा करम तशरीफ फरमाओ। समस्त व्याकुल हज़रत सैयदना बकर सिद्दीक़ रज़ियल्लाहु ताला अन्हु रोज़त में वासिदा, सैयदना हज़रत उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु रोज़त में वासिदा, सैयदना हज़रत उस्मान रज़ियल्लाहु ताला अन्हु रोज़त में वासिदा, सैयदना हज़रत अली रज़ियल्लाहु ताला अन्हु रोज़त में वासिदा, खातिमुल जन्नत हज़रत फातिमा रज़ियल्लाहु ताला अन्हा रोज़त में वासिदा, हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु ताला अन्हु रोज़त में सैयद शुहदा हज़रत हमजा रज़ियल्लाहु ताला अन्हु रोज़त में वासिदा। या अल्लाह हज़रत कबला मौला अहमदुल्लाह शाह कबला रोज़त में वासिदा। या अल्लाह बाबूजान कबला हज़रत गौसुल आज़म मौला गुलाम नबी शाह रहमतुल्लाह रूही अक़दस में वासिदा, वसी गौसुल आज़म हज़रत दरवाज़ा साहब रहमतुल्लाह रूही अक़दस में वासिदा, हज़रत सैयद ज़ियाउल हक मजनून रोज़त में वासिदा,
হযরত আব্দুল সালাম ইসাবুরি রহমতুল্লাহ আলাইহি রুই আকরম ওয়াসাদা ইয়া আল্লাহ সুলতান আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে যে দুয়া আলেমে দিনা করবি প্রত্যেকের রোল ওয়াসাই দাও আল্লাহ, প্রত্যেকের আল্লাহ জান্নাত বাসী করে দাও আল্লাহ, আজিয়ার মাহফিল কবুল করি আল্লাহ, বিয়া কোন হায়াত তৈবা নসিব করে আল্লাহ। আর ভাই আল্লাহ মোহাম্মদ আব্দুল আজিজের গুনাহ হাতার মাফ করে দাও আল্লাহ, তার বিমারের সেবা দান করে দাও আল্লাহ, তার বিমারের আল্লাহ সেবা দান করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।